আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজ জিমে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বেরিয়েছি। তো জিমে যাওয়ার আগে আমার একটুখানি ব্যাংকে কাজ আছে, তো সেই কারণে আমি ব্যাংকে যাচ্ছি। আর এই যে রামদেও বাজলে স্কুলটা পার হয়ে আসলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তারপরে প্রাইম ব্যাংকটা হাতের ডান সাইডেই পড়েছে বাজলে স্কুল পার হয়ে। তো রিক্সাটা এখন ঘুরিয়ে নিবে। আর হাতের ডান সাইডে জয়পুর সুইটস, তারপরে জয়পুর সরকারি গার্লস স্কুল, যে স্কুলে আমি এসএসসি পর্যন্ত ছিলাম। তো আমার কাজটা শেষ করে আবার জিমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. তো প্রতিদিনের মতো আমার সকালের নাস্তা পেঁপে, টমেটো, গাজর, বরবটি, এই যে আপেল, পাকা পেঁপে, পেয়ারা, ডিম, বিটরুটও কেটেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। তো এখন আমি আমার খাবার যেটুকু সেটা এখন খেয়ে নেব। কীভাবে আমি কাঁচা সবজিগুলো খাই দেখেন। ওটা হচ্ছে বরবটি। কি হয়েছে বুধু? এটা হচ্ছে টমেটো। তুমি খাবে? আজ রান্না করা হচ্ছে টাকি মাছ দিয়ে ওল দিয়ে ভর্তা। কে কে টাকি মাছ দিয়ে ওল দিয়ে ভর্তা খেয়েছেন? এটা কিন্তু আমাদের কাছে অনেক মজার একটা ভর্তা, খুবই পছন্দ করি আমরা। তো অনেক দিন পরে ওল দিয়ে টাকি মাছ দিয়ে ভর্তা খাবো। আর রান্না করা হবে পালং শাক। এই হচ্ছে আমাদের রান্না বান্না। এই তো পালং শাক রান্না করা হচ্ছে, আর পালং শাক থেকে দেখেন কতগুলো পানি বেরিয়েছে। আজকে রান্না বান্না হচ্ছে টাকি মাছ দিয়ে ওল দিয়ে ভর্তা আর পালং শাক। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর এইখানে যে ভর্তা পিসা হচ্ছে। এই তো দুপুরের রান্না বান্না শেষ, গোসল টোসল করে বাসায় একটু কাজ ছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন খেতে খেতে অলমোস্ট 3টা বেজে গেছে। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। পালং শাক আলু দিয়ে, সামান্য 2টা আলু দিয়ে, আর টাকি মাছের ভর্তা, ওল দিয়ে, শসা, লেবু। এই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার। এই তো ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি। খাটের পাশে যে টি টেবিলটা ছিল সেটা এখন এখানে দিয়েছি, আর পাশে দিয়েছি সিঙ্গেল সোফাটা। সোফার অবস্থা দেখেন, আমার ছানাপোনাগুলো কি করেছে। তারপর আমি ওদেরকে অনেক ভালোবাসি।
তো কাজের বুয়ারা তো তাদের মতো করে কাজ করে দিয়ে যায়, বাকি কাজগুলো কিন্তু নিজেদেরকেই করতে হয়। আর আমার কাজের বুয়াটা একটু অসুস্থ, গতকাল কাজে আসে না, আজ এসে কোনো রকম করে দিয়ে গেছে। খাটের জায়গায় খাট আছে, স্টিল আমি এটা ঘর নিয়েছি। খাটের পাশে যে ড্রয়ারটা আছে সেটা আমি এখন এখানে দিয়েছি, আর আলমারির জায়গায় আলমারি আছে। তো এগুলো করতে আমার অনেক সময় লেগে গেছে, এগুলো ফিনিশিং দিতে। কাজের বুয়া তো করে দিয়ে গেছে কোনো রকম করে, সেগুলো আবার সুন্দর করে আমি ফিনিশিং দিয়েছি। ওর কাজ আমার আসলে পছন্দ হয় না, তো কি আর করব, মেয়েদের হচ্ছে জীবনটাই এমন। বাইরের অবস্থাটাও দেখেন কতটা এলোমেলো হয়ে আছে, একটা লোক হলে এগুলো পরিষ্কার করতে হবে। আর আমার নাগা মরিচের গাছটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলে দিবেন। তো একটা লোক পেলে আমি এগুলো একদম পরিষ্কার করে নিব, না হলে একা একা আসলে এগুলো করা সম্ভব না। আর ছোট দিনের বেলা আজ এসব করতে যেয়ে আমার জিমে যাওয়া হলো না। বুধু এখানে কি সুন্দর করে ঘুমোচ্ছে। মেয়েদের জীবনটাই এমন, যতই কাজ করেন না কেন দিন শেষে আপনার তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, বদনাম এগুলো ছাড়া কিছুই পাবেন না একটা পুরুষ মানুষের কাছ থেকে। পুরুষ মানুষ মেয়েদেরকে শুধুমাত্র তাদের কাজে ব্যবহার করে, আর মেয়েরাও কত বোকা, তারা তাদের মতো করে সংসার গুছিয়ে যায়, বিনিময়ে কি পায় বলেন তো? খুবই হাস্যকর, তাই না? তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।